আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মহোদয় তিনি আলহামদুলিল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলিম উম্মার জন্য গোটা পৃথিবীতে তার অনেক খেদমত রয়েছে। দীর্ঘদিন মজলুম অবস্থায় জালেমদের সময় কি পরিমাণ পরস্পর তিনি দুইবার অ্যাক্সিডেন্ট করলেন। শেষের একটা সফরে তিনি তো আল্লাহর ঘর তোয়াফ করার সময় হাঁটতে পারছিলেন না। আমি ওনার বাম সাইডে ছিলাম, আর একজন ভাই ডান সাইডে ছিলেন। উনি দুইজনের ঘাড়ের উপরে ভর দিয়ে দিয়ে তোয়াফ করছিলেন। সে মানুষটারে ধরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর হাতের মধ্যে জিনজির দিয়ে বালা লাগায় দেওয়া হয়েছে, যেগুলো কেটে ভিতরে বসে গেছে, অসুস্থ হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। তারপরও হাত করা খুলে দেওয়া হয় নাই। একই দেশে দুই রকম আইন। আমরা খালি ইসরায়েল আর ফিলিস্তিন দেখতে পাই, বাংলাদেশে কি ইসরায়েল ফিলিস্তিন নেই? এদেশটাকে যারা লুজার করে দিল, জাহান্নামের একটা অংশ বানিয়ে ফেললো, তার মানে এই যে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে যারা বিদেশে পাচার করেছে, এরা কি পরিমাণ দেশের ক্ষতি করেছে আপনি জানেন? তাদের মুখ থেকে আজকে নীতি নৈতিকতার কথা শুনতে হয়। একটা দুইটা না, তাদের ইঙ্গিতে, তাদের ইশারায় হাজার হাজার মায়ের কলিজা খালি হয়েছে। অথচ সে হাতের মধ্যে এখন দেখে সেলুট মারে। তাদের হাতের মধ্যে মানে এই করা লাগাতে শরম লাগে, সংকোচ লাগে, মনে হয় মানবাধিকার লঙ্ঘন হয়। কিন্তু আলেম ওলামাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হয় না। এখনো পর্যন্ত প্রকৃত যারা দোষী তাদেরকে সেভাবে শায়েস্তা করা হচ্ছে না। শায়েস্তা যদি না করা হয়, দোষীগুলো কিন্তু এদিকে দেখে দেখে দোষ করার জন্য একটা প্রবণতা পাচ্ছে। আমরা 2024-এর যে স্বাধীনতার কথা বলছি, কিংবা যে স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতা পেয়ে আমরা আনন্দিত হয়েছি, আপনি বাস্তবতার কথা বলেন যে এই স্বাধীনতা থেকে কতটুকু সুফল আপনি পেয়েছেন। আজ আপনার আমার জয়পুরহাটের পাসপোর্ট অফিসে যান, ওপেনলি ঘুষ চলছে। একটা পাসপোর্ট করবেন, 1000 টাকা দিবেন, ওপেন পার হয়ে চলে যাবেন। দিবেন না তো কত পেঁয়াজ যে আপনারা দিবে। ডিসি সাহেব গোটা জেলার সব খবর রাখে, আর ঘরের কোনার পাসপোর্ট অফিসের খবর রাখে না। ভাগ পায় তার জন্য পাসপোর্ট অফিসের খবর রাখে না। পুলিশ ভাইয়েরা গ্রামের মধ্যে একটা কোথায় কি পড়ে আছে সেটা খবর পায়, এটুকু খবর পায় না। এগুলো ভাগ পায়। এখনো আমরা আসলেই সে উন্নতি করতে পারি না। এর পিছনে মূল কারণ, যেই কারণে আমরা বারবার আশাহত হচ্ছি, আমাদের স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। এই স্বাধীনতা তো নতুন স্বাধীনতা নয়। এর আগে ব্রিটিশেরা 200 বছর ধরে এই ভারত উপমহাদেশের মানুষগুলোকে গোলাম বানিয়ে রেখেছিল। মুখের ভাষা কেড়ে নিয়েছিল। দেশের মধ্যে এমন কোনো বড় গাছ ছিল না যে গাছগুলোতে আলেমদের লাশ ঝুলত না। কিন্তু তারপরও 200 বছরের গোলামি থেকে এ জাতি স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারে না। আমরা পাকিস্তানের হানাদারির থেকে স্বাধীন হয়েছিলাম, কয়দিন তার সুফল পেয়েছি, জাতির সামনে সব ইতিহাস রয়েছে। এরশাদ চাচাও কিন্তু আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, তার জুলুম থেকেও আমরা স্বাধীন হয়েছি। তারপরে সেটা কতদিন ভোগ করতে পেরেছেন, জাতির সামনে তার ইতিহাস রয়েছে। 24-এর যেই রক্ত আর জীবনের বিনিময়ে স্বাধীনতা, এটারও কি পরিমাণ সুফল পাচ্ছেন, সব সামনে পড়ে আছে। মূল কথা হলো, এক চোর চলে যায়, বড় চোর ওই চেয়ারে বসে যায়। যেই পরিমাণ অন্ধকার, তার চাইতে বড় অন্ধকার আমাদের ঘাড়ে চেপে যায়। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারে ইনসাফপূর্ণ মানুষগুলোকে আমরা সেট আপ দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এদেশের শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারে ইনসাফপূর্ণ মানুষকে প্রতিষ্ঠিত করতে হলে লো লেভেল থেকে, মোরাল লেভেল থেকে, একেবারে জিরো থেকে, একবারে আলিফবা থেকে, একবারে ABC থেকে, একবারে ক খ থেকে এই মানুষগুলোকে কোরআন সুন্নাহর আদলে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমার দেশে আর দুর্নীতি দমন কমিশন লাগবে না, অটোমেটিকলি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এদেশের দুর্নীতি, সর্বস্তরের দুর্নীতি বন্ধ করার জন্য একটা কমিশন তৈরি করা হয়েছিল, নাম হলো দুর্নীতি দমন কমিশন। 17 বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বেশি যেই জায়গাটা দুর্নীতি হয়েছে, সেটি হলো দুর্নীতি দমন কমিশনের ভিতরের দুর্নীতি। কারণ এদের দায়িত্ব ছিল দুর্নীতিকে বন্ধ করা, কিন্তু তারা নিজেদের লোকজনকে দুর্নীতি করার সুযোগ দিয়েছে, আর দুর্নীতির নাম দিয়ে ভিন্ন মতের লোকগুলোর উপরে তারা জুলুম, অত্যাচার এবং নির্যাতন করেছে। সুতরাং দুর্নীতি দমন কমিশন দিয়া দুর্নীতি বন্ধ হবে না, র্যাব, কোবরা, চিতা দিয়ে দুর্নীতি বন্ধ হবে না, পুলিশ দিয়ে দুর্নীতি বন্ধ হবে না, ডিসি, এসপি, ওসি, এমপি, মন্ত্রী, এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ হবে না। দুর্নীতি তখনই বন্ধ হবে
বাংলাদেশের 16 কোটি তৌহিদি জনতার হৃদয়ের ভিতরে যখন আল্লাহর ভয় পয়দা হবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা পুলিশকে ভয় করি, সামনে কোনো অন্যায় করি না। ডিসি স্যারকে ভয় করি, তার সামনে কোনো অন্যায় করি না। এমপি মহোদয়কে ভয় করি, তার সামনে কোনো অন্যায় করি না। কিন্তু তাদের তো ক্ষমতার একটা লিমিটেশন আছে। সামনে দেখলে পিছনে দেখতে পায় না, আলোতে দেখলে অন্ধকারে দেখতে পায় না, জাগ্রত থাকলে দেখতে পায়, কিন্তু ঘুমিয়ে গেলে তারা নিজের খবরটাও পর্যন্ত রাখতে পারেন না। সুতরাং তাদের ভয় নয়, এমন একজন স্রষ্টার ভয় কলিজায় ঢুকাইতে হবে, যিনি দিনেও দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, প্রকাশেও দেখেন, গোপনেও দেখেন। মনের মধ্যে খারাপ কোনো এরাদা, খারাপ কোনো নিয়ত যদি থাকে, ওই মনের খারাপ নিয়ত আর এরাদার খবর পর্যন্ত রাখেন কে? বাংলাদেশের 16 কোটি মানুষ সবাই যদি আল্লাহর প্রকৃত ভয় করার মতন ভয় করতেন, আজ রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোনো জায়গার মধ্যে কোনো দুর্নীতি সংগঠিত হতো না। মায়ে যখন শ্বশুর বাড়ির থেকে লোকজন আসবে, দেখবেন তারা আনন্দের সঙ্গে রান্না বান্না করে। মায়ে যখন দেখে স্বামীর বাড়ির লোকজন আসে, তখন দেখবেন রান্না বান্নাটা একটু বিরক্তির সাথে করে। আবার বাবার বাড়ির থেকে লোকজন যখন আসে, তখন দেখবেন রান্নাটা অনেক আনন্দের সাথে, প্রশান্তির সাথে করে। সুতরাং একজন রান্নাঘরের মায়ের পরিযায় যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, স্বামীর বাড়ির লোকজন আর নিজের বাবার বাড়ির লোকজনের মধ্যে কোনো বৈষম্য তৈরি হবে না, ঠিক কিনা? সুতরাং শুধু এক জায়গায় না, সর্বস্তরে প্রত্যেকটা মানুষের পরিযায় আল্লাহর ভয় পয়দা না হলে কোনোভাবে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আল্লাহর হাবিবের মতন একজন প্রিয় মানুষ দুনিয়াতে আসার পর 40 বছর ধরে ফিকির করেছেন, নানান প্ল্যান পরিকল্পনা করেছেন, পৃথিবীর মানুষগুলোকে কেমনে শান্তি, মুক্তি, কল্যাণ এবং সমাধানের পথ দেখানো যায়। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট হয় নাই, ফায়দা হয় নাই, সে নবীর উপরে কোরআন নাজিল হলো। প্রত্যেকটা মানুষের কলিজায় যখন আল্লাহর ভয় পয়দা হয়ে গেল, আল্লাহর হাবিব তার জান্নাতি জমানা ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানা। যে জামানার মানুষগুলো ছিল সবচেয়ে নিকৃষ্ট, ওই জামানার মানুষগুলো যখন আল্লাহর ভয়, কোরআন সুন্নাহর আদর্শের আদর্শবান হয়ে গেল, ওই জামানার মানুষগুলো হয়ে গেল সর্বোৎকৃষ্ট। সুবহানাল্লাহ। মরার পরে জান্নাতে যাবে, কিন্তু কোরআন সুন্নাহর আদলে জীবন গড়ার কারণে তাদের জীবনটা এত দামি, এত সুন্দর হয়ে গেল। মরার পরে জান্নাতে যাবে, মরার আগেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য জীবন সাজাতে হবে কোরআন সুন্নাহর আঙ্গিকে, জীবন রঙিন করতে হবে কোরআন সুন্নাহর রঙে। আমাকে যদি বলা হয়, আমাদেরকে যদি বলা হয় আপনার বাড়ি কোথায়, কেউ বলবো নওগাঁ, কেউ বলবো রাজশাহী, কেউ বলবো দিনাজপুর, কেউ বলবো বগুড়ায়। দেখবেন অনেকের নওগাঁ বগুড়াতে বাড়ি নাই, বাবার একটা বাড়ি আছে, ওয়ারিশ সূত্রে সেখানকার নাগরিক মনে করি। আমাদের পিতার পিতা, পৃথিবীর সর্বপ্রথম মানুষ সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম, তিনি আমাদের প্রথম বাবা, প্রথম মানুষ, এই দুনিয়ার প্রথম মানুষ। আল্লাহ তাআলা যাকে তার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন, তিনাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। সমস্ত আশরাফুল মাখলুকাত মানুষদের রূহগুলোকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞাসা, নিশ্চয় আপনি আমাদের রব। তাহলে ওয়ারিশ সূত্রে যদি আমরা শুরুর দিকে তালাশ করতে যাই, আমরা সকলেই জান্নাতের নাগরিক। আল্লাহ যেন ওই জান্নাত আমাদের আবারও কবুল করে নেয়, আমিন। নওগাঁ বগুড়া রাজশাহীর নাগরিক না, জয়পুরহাটের বাসিন্দা না, মূলত আমরা জান্নাতের বাসিন্দা। জান্নাত থেকে দুনিয়াতে এসেছি একটু দুনিয়াদারি করার জন্য। বিভিন্ন জায়গা থেকে, যেমন জয়পুরহাটে আমরা বাজার করতে এসেছি, বাজার শেষ করে আবার আমাদেরকে গন্তব্যে ফিরে যেতে হবে। আমরা জান্নাতের পাথিও হাসিল করতে দুনিয়াতে এসেছি, এখান থেকে জান্নাতের আরো পাথিও হাসিল করে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সেই জান্নাত পর্যন্ত কবুল করুন না, আমিন। বন্ধুরা আমার, যদি কেউ সান্তাহার থেকে এসে থাকেন, ট্রেনে চড়ে এসেছেন, আবার ট্রেনে চললেই সান্তাহার তিনি পৌঁছে যাবেন।
আমরা তো জান্নাত থেকে এসেছি, জান্নাতে আমাদের যেতে হবে। জান্নাতে যাওয়ার পথে ৭৩টা রাস্তা রয়েছে। এই জান্নাতে যাওয়ার পথে ৭৩টা রাস্তা আছে, তার ৭২টা রাস্তা হলো ভুল, আর একটা রাস্তা হলো সোজা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। সেই পথ ধরে, সেই রাস্তা ধরে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। কিন্তু ৭২টা রাস্তায় ধোঁকা দেওয়ার জন্য আপনাকে ওইভাবেই সাজানো হয়েছে, আপনি যেন ধোঁকায় না পড়েন, পথ যেন হারিয়ে না যান। এই জন্য আপনার আমার পথ চেনার জন্য আল্লাহর নবী 2টা রাস্তা বাতলে দিয়েছেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আল্লাহর কোনো বান্দি যদি কোরআন সুন্নাহর উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারে, ওই লাইনটা ধরে রাখতে পারে, তারপরে আমল করতে পারে, এই ট্রেনের লাইন গড়গড় করে জয়পুরহাট থেকে ছেড়ে দিলে যেমন ঢাকায় পৌঁছে যায়, কোরআন সুন্নাহর লাইনটার উপরে কেউ নিজেকে তুলতে যদি পারে, এই লাইনটা দুনিয়াদারি করতে করতে আল্লাহর বান্দাবান্দিকে জান্নাতে পৌঁছায় দেয়। আপনি যদি আপনার জীবনকে কোরআন সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত রাখতে পারেন, ছেলেকে মেয়েকে যদি কোরআন সুন্নাহ লাইনে তুলে দিতে পারেন, এই লাইনটা ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, কিন্তু লাইনটা যদি ঠিক থাকে, এই লাইন ধরে ধরেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুরা আমার, আমরা নিজেরাও কোরআন সুন্নাহর লাইনের উপরে চলবো, পরিবারের লোকজনগুলোকেও কোরআন সুন্নাহ লাইনের উপরে তুলবো। বিশেষ করে বাবা মার উপরে সর্বপ্রথম দায়িত্ব হলো আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর পথটা ধরায়া দিব। এখন তো ফিতনার জামানা। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, যে সময় হাতের মধ্যে জ্বলন্ত একটা আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার চাইতে বড় কঠিন হবে ঈমানের উপর টিকে থাকা। এমন একটা সময় আসবে, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, যে সময় নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। এই মুহূর্তে আপনাকে বাঁচতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আহাল পরিবারকে জাহান্নাম থেকে যদি বাঁচাতে হয়, নিজেকে যদি বাঁচাতে হয়, কোরআন সুন্নাহর রাস্তার বিকল্প কোনো রাস্তা আছে নাকি? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবন সাজাতে হবে কোরআন সুন্নাহ দিয়া। আপনি আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন থাকতেই পারে, কিন্তু আগে ডাক্তারি লাইনে নয়, আগে মাস্টারি লাইনে নয়, আগে ইঞ্জিনিয়ারি লাইনে নয়, আগে তুলে দিতে হবে কোরআন সুন্নাহর লাইনের উপরে। এই লাইনটা দিয়া ইমানদার যখন হয়ে যাবে, ইট বানানোর পর ইট দিয়ে যেমন বিল্ডিং বানানো যায়, ব্রিজ বানানো যায়, রাস্তা বানানো যায়, ইমানদার বানানোর পর ইমানদারকে ডাক্তার বানানো যায়, মাস্টার বানানো যায়, ইঞ্জিনিয়ার বানানো যায়। একবার যদি ইমানদার হয়ে যায়, এটা আর পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? যে মাটির উপরে বসে আছি, এই মাটিগুলো রাস্তায় দিলেই দেখবেন ধুলা হয়ে যাবে, এ মাটি পানিতে ফেলে দিলে কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে একটু খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে লিমিটেড তাপ দেওয়ার পর ইটের ভাটায় দিয়ে যখন ইট বানায়া ফেলবেন, আগে ছিল মাটি, ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। সুবহানাল্লাহ বলবো না? আগে পানিতে ফেলে দিলে গলে যায়, এখন ভাটার থেকে বের করার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, আরো শক্ত হয়। একই মাটি আগে গলে যায়, পরে শক্ত হয়। চুলার মধ্যে সারা জীবন আগুন জ্বলে, চুলার মাটিও পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, কিন্তু ইটের ভাটা পানিতে ফেলে দিলে গলে যায়। বাড়ির কোনায় প্রাইভেট পড়াবেন আর মাদ্রাসায় দিয়া ইমানদার বানাবেন, দুটার মধ্যে আকাশ জমিনের পার্থক্য। ঘরের কোনায় প্রাইভেট পড়ানো, এটা হলো চুলার মধ্যে আগুন জ্বালানোর মতন, আর মাদ্রাসায় গিয়া সন্তানকে একটু ইমানদার বানানো, এটা ইটের ভাটায় ইট বানানোর মতন। মাশাআল্লাহ, মোটামুটি যখন কোরআন পড়নেওয়ালা হয়ে গেল, শরীয়তের মাসআলাগুলো জানার মতন হয়ে গেল, হালাল হারামকে চিনার মতন হয়ে গেল, এখন এটাকে ডাক্তার বানাবেন, এটা কোনোদিন বাটপারি করবে না। এটাকে মাস্টার বানাবেন, এটা কোনোদিন চিটারি করবে না। এটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, রডের পরিবর্তে জাতির পিছনে আর বাঁশ ঢুকাইয়া দিবে। কি গো, দিবেন নাকি? আজ আমার দেশের রাস্তাগুলোর দিকে তাকিয়ে দেখুন, আগে ড্রেন ছিল রাস্তার সাইডে, এখন ড্রেন কখনো কখনো দেখা যায় রাস্তা, বলেন না কেন, রাস্তা মাঝখানে। মানে রাস্তা ডেবে গিয়েছে, সাইডের ড্রেন এখন মাঝখানে চলে আসছে।
আমাদের উন্নতির ভারে রাস্তার মাঝখানে ডেল হয়ে গেছে। অথচ এই দুর্নীতিগুলো দেখার জন্য ইঞ্জিনিয়ার ছিল, তিনি বুয়েটে পড়েছেন, অনেক ইঞ্জিনিয়ার বিদেশ থেকেও ডিগ্রি অর্জন করে নিয়ে এসেছেন। এই দুর্নীতিগুলো দেখার জন্য সরকার তাকে বেতন দেওয়া পর্যন্ত পালতেছেন এবং পুষতেছেন। ভিতরে দিয়ে টাকা খেয়ে রাস্তার মাঝখানে নিয়ে চলে আসতেছে। ইঞ্জিনিয়ারের ভিতরে যদি ঈমান থাকতো, ইমানদার ইঞ্জিনিয়ার টাকা খেয়ে রাস্তার সাইডের ড্রেন দুর্নীতি করে মাঝখানে টেনে নিয়ে আসতো না, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা অফিস আদালতে গিয়ে দেখেন যেই চেয়ারগুলোতে আমার ভাইয়েরা বসা, অনেকে দায়িত্ব পালন করেন, আর অনেকের চেয়ারে বসে থেকে মনে হয় খালি পেঁয়াজ লাগায়। সরকারি চেয়ারগুলো দেখবেন, অফিস আদালতের ম্যাক্সিমাম চেয়ারগুলোতে দেখবেন যারা বসে আছে নিজেকে বাদশা মনে করছে, আর যারা কাজের জন্য গিয়েছে তাদেরকে গোলাম মনে করছে। অথচ তিনি হলেন গোলাম, আর যিনি কাজের জন্য গিয়েছেন তিনি মালিক। কথা বলুন ঠিক কিনা? যারা সরকারি অফিস আদালতে বসা, এরা আপনার আমার ট্যাক্সের টাকার বেতন পায়, সে মালিক না, সে গোলাম। অথচ ভাব ধরে বসে আছে, কথা বলতে চায় না, বারবার আমাদেরকে ঘুরে নিয়ে বেড়ায়। তার ভিতরে একটু অনুভূতি নাই, অনুশোচনা নাই যে আমি কার টাকার বেতন খাই। আমার এই কলারের টাই কার টাকায়, আমার এই গায়ের জামা কার টাকায়, আমার প্যান্টের ইন করেছি সেই বেলটা কার টাকায়, আমার পায়ের জুতা সেটা কার টাকায়, আমি মাথায় তেল দিয়েছি এটা কার টাকায়, আমার বাচ্চা যে দুধ খায় কোটার দুধ, সেই দুধটা কার টাকায় কেনা হয়, আমার বউকে যে শাড়ি পরিয়েছে এটা কার টাকায়, আমি আমার স্ত্রীর জন্য যে খাবার কিনছি এটা কার টাকায়, আমি আমার মায়ের জন্য যে ঔষধ কিনছি এটা কার টাকায়। এদেশের জনগণের টাকার ট্যাক্স দিয়ে আমাকে বেতন দেওয়া হয়। সুতরাং আমি জনগণের কর্মচারী, দায়িত্ব পালন করার জন্য এই চেয়ারে বসেছি। যদি কর্ম করতে ভালো না লাগে, চাকরি থেকে রিজাইন দিয়ে চলে এসে ব্যবসা করে। চাকরিতে বসে খালি পেঁচ লাগায়, এই টেবিল থেকে ওই টেবিলে যাও, এই টেবিল থেকে ওই টেবিলে যাও, র কে ব বানায়, ব কে ক বানায়, একদিনের জায়গায় 3 দিন ঘোরায়। অতিরিক্ত না ঘুরলে তো আর মামু বের করবে না। কষ্ট হচ্ছে নাকি? আপনাদের পাসপোর্ট অফিসে গিয়ে দেখবেন কালকে একই ঘটনা। আবার ওই যে বিআরটি কি যেন অফিস আছে, সেখানেও গিয়ে দেখবেন একই ঘটনা। ভূমিগুলোতে তো দেখবেন আরো আরেক ঘটনা। আমি ছোট্ট একটা হোল্ডিং খোলার জন্য আমাদের এই অফিসের মধ্যে সম্ভবত 3 মাসের অধিক টাইম ঘুরছি, আমি নিজে ঘুরছি। শেষের বেলা যখন একজন সচিবের রেফারেন্স দিলাম, তো ওই দিনই কাম হয়ে গেল। কেন আমাকে রেফারেন্স দিয়ে কাজ করতে হয়? যারা আগে ছিল তারা কাজ করছে না বলেই তো এই পরিবর্তন হওয়ার পর যারা দায়িত্ব পালন করতে পারবে না, তারা কেন ওই চেয়ারে বসে থাকবে? তার তো ওই চেয়ারে বসে থাকার কোনো নৈতিকতা নাই, তার তো ওই চেয়ারে বসে থাকার কোনো অধিকার নাই। কিন্তু সেটা বোঝার মতন তাদের ক্ষমতা, তাদের জ্ঞান। এই জন্য একজন আমার দেশের শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ বলেছিলেন, অনেক শিক্ষিত হতে পারো, কিন্তু ভিতরে যদি কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে তাহলে তুমি মূর্খ শিক্ষিত। আজ আমার দেশের মূর্খ শিক্ষিতগুলো চেয়ারগুলো দখল করে আছে, এই জন্য মালিককেই তারা গোলাম বানিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এদেশের জনগণ এদেশের মালিক। জনগণের সেবা দেওয়ার জন্য এই চেয়ারে আপনি ঘুষ দিয়া বলেন আর যেই দিয়া বলেন, এই চেয়ারে সেবা দেওয়ার জন্য বসেছেন। আপনি নেতাগিরি, রাজত্ব করার জন্য বসেন নাই। সুতরাং আপনি মালিককে মালিকের মর্যাদা দিয়া কথা বলবেন। এদেশের কোনো রাষ্ট্রীয় কর্মচারীকে স্যার বলে ডাকা আমি এটা অন্যায় মনে করি। আর এই জন্য তাদের নিজেদেরকে বিশাল কিছু মনে করতেছে। গ্রামের ভাষায় তারা অনেকে আমরা বলে থাকি, মুই কি হলুরে। কথা কি বোঝা যাচ্ছে? মুই কি হলুরে। প্রত্যেকটা চেয়ারে দেখেন এই দেশের জনগণের টাকা দিয়ে তারা বেতন খায়, অথচ ভাবটা মনে হয় মুই কি হলুরে। যদি তাদের বিবেক থাকতো, তাদের কলিজায় যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের বিধান থাকতো, ভিতরে যদি আখিরাতের ভয় থাকতো, আমার দেশের যারা সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারে দায়িত্ব পালন করছি, তাদের দ্বারা এই দেশের মানুষ এতটা কষ্টের মধ্যে পড়তো না। কথা বলুন ঠিক কিনা? মূল কথা হলো মানুষ। যার ভিতরে হুঁশ আছে তাকেই মানুষ বলে। যার ভিতরে হুঁশ নাই, এটা মানুষের মতন দেখা গেল, আসলে এটা মানুষ। মানুষের মতন মানুষ হতে হলে, প্রকৃত মানুষ হতে হলে, গুণগত মানুষ হতে হলে, ওই মানুষগুলোর ভিতরে কোরআন সুন্নাহর আদর্শ, কোরআন সুন্নাহর জ্ঞান ভিতরে ঢুকায় দিতে হবে, নইলে এটা প্রকৃত মানুষ হতে পারবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানগুলো যখন ভূমিষ্ঠ হয়, খেয়াল করে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার পর
আমাদের বাচ্চাদেরকে 6টা টিকা দিতে হয়। 6টা যে টিকা দিতে হয়, এই টিকাগুলো কি বুড়া বয়সে দিতে হয়? আমাকে একটু হেল্প করা যায় না ভাই? বুড়া বয়সে দিতে হয় না ছোট্ট বয়সে দিতে হয়? যে বয়সে টিকা দিলে মাঝে মাঝে জ্বর হয়ে যায়, বাচ্চা শিরিষের মধ্যে ঔষধ তোলা দেখে চিৎকার শুরু করে, তারপরও মাকড়ের মধ্যে চেপে ধরে থাকে, ডাক্তারের 14 গোষ্ঠী তুলে গালি দেয়, তারপরও ডাক্তার ইনজেকশন পুরায় দেয়, মনটা খারাপ করে না। বাচ্চার গায়ে জ্বর আসে, তারপর বাপ মা এটাকে কষ্ট মনে করে না, কারণ এখন যদি টিকা দেওয়া যায় শরীরের সাথে মিশে গিয়া এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা, এমন একটা শক্তি তৈরি করবে বডির ভিতরে, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে আপনার সন্তান নিরাপদ হয়ে যাবে। এই জন্য আপনি আপনার সন্তানকে 6টা টিকা দেওয়ালেন, ডোজ মেনটেন করলেন, নিজের টাকা খরচ করে আপনি হাসপাতালে অথবা টিকা কেন্দ্রে নিয়ে গেলেন, বাচ্চা কান্নাকাটি করে, চিৎকার করে, তারপর আপনি টিকাটা দেওয়া নিলেন, কারণ এটা দিলে আর রোগ হবে না। আপনার সন্তানকে রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা কেন্দ্রে নিয়ে টিকা দিতে হয়, আপনার আমার সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না? না, সবাই সুস্থ অবস্থায় জন্ম নেয়, তারপরেও কিন্তু টিকা দেওয়া হয়। টিকা দিলে ইমিউনিটি বেড়ে যায়, শরীরের সাথে মেজারমেন্ট করে এমন একটা পাওয়ার তৈরি করে বডির ভিতরে, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে নিরাপদ হয়ে যায়। ছোট্টবেলাতে আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর আদর্শে যদি আদর্শবান বানাতে পারি, এর ভিতরে মিশে গিয়ে দুনিয়ার শিক্ষার সাথে আখেরাতের শিক্ষা মিক্সার হয়ে গিয়ে তার ভিতরে ইমানি একটা এমন একটা বলয় গড়ে তুলবে, এমন একটা অবস্থান গড়ে তুলবে, সে যেই পরিবেশে যাক নাস্তিক হবে না, মুরতাদ হবে না, হাজার খারাপ পরিবেশের ভিতরেও নামাজ পড়বে, কোরআনের পথে থাকবে, হকের পথে থাকবে, খারাপ পরিবেশের ভিতরেও আল্লাহর জান্নাতের পথেই তিনি চলবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখানে যতগুলো মানুষ বসা সবার কিন্তু টিকার ডোজ কমপ্লিট করা আছে, কিন্তু এক্ষুনি সূরা ফাতিহা জিজ্ঞেস করে দেখেন, সবার সূরা ফাতিহা কমপ্লিট? কথা বলছেন না কেন কমপ্লিট? এখানে 20 বছরের নামাজি আছে, কিন্তু সূরা ফাতিহার অর্থ জিজ্ঞেস করবেন, দেখবেন খারাপ হয়ে যাবে শরীরের অবস্থাটা। তার মানে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান নয়, নুনু রাগার চামড়া কেটে দিয়া উল্টা দিলেই মুসলমানই নয়। যদি এটাই মুসলমানই হয়, মায়েদের তো কোনো চামড়া কাটা হয় না, তারা কেমনে মুসলমান হয়? মুসলমানিত্ব শিখতে হয়, অর্জন করতে হয়, ধারণ করতে হয়, ভিতরে এটাকে নিয়ে নিতে হয়, তাহলেই পরিপূর্ণ মুসলমান হওয়া যায়। জন্মসূত্রে যদি মুসলমান হয়, নূহ আলাইহিস সালামের ঘরে কেনান জন্ম নিয়েছিলেন, কেন তিনি মুসলমান নয়? তিনি তো নবীর ঘরে জন্ম নিয়েছিলেন। সুতরাং জন্ম মূল কথা নয়, কর্মটা যেন ভালো হয়, কর্মটা যেন সুন্দর হয়। কর্ম যদি সুন্দর হয়, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়া কেনান জান্নাতের গন্ধ পাবে না, কিন্তু জাতির পিতা হযরত ইব্রাহিম, তিনি একজন মূর্তি পূজকের ঘরেও জন্ম নিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম মিল্লাতের জাতির পিতা আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এর জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার আমার জন্য ঈমানি দায়িত্ব হলো, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ডান কানে আযান দেব, বাম কানে একামত দেব। কেন আযান আর একামত দেব? এটা হলো ইসলামের প্রথম ডোজ। ডান কানে আযান, বাম কানে একামত দিলে শয়তান এবং তার দলবল ডান কান এবং বাম কান দিয়ে কোনো ভাইরাস ঢুকাইতে পারবে না। আপনার সন্তানকে ডান কানে আযান, বাম কানে একামত দিয়া একটা কাজ সূচনা করে দিলেন, সেটা নামাজের কাজ। আযান আর একামত যখন শেষ হয়ে যায়, মাঝখানে কোনো সময় থাকে না, সময় হলো কাতার সোজা করো। ডান কানে আযান, বাম কানে একামত দিয়ে আপনাকে আমাকে ইঙ্গিত দেওয়া হয়, জান্নাতের সোজা রাস্তা ধরো। আযান একামত হয়ে গেছে, খালি জানাজার নামাজটা বাকি আছে। এই জন্য জানাজার নামাজের কোনো আযান একামত হয় না, এটা আগেই হয়ে যায়। এখন ব্যস্ততার সময় আমাদের বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়, আযান একামতের কোনো খবর। সেই জন্য আমাদের সন্তানগুলো ইসলামের প্রথম ডোজটা মিস হয়ে যাচ্ছে। অল্প কিছুদিন আগে
দুইজন কবির কথা বিশেষ করে উল্লেখযোগ্য। একজন বললেন, ফজরের আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারে ডাকে। আর একজন বেয়াদব বললেন, আমার কাছে আজানের আওয়াজের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এত কথা বাদ দিয়ে এই কথাগুলো বললো কেন তারা। পরবর্তীতে হিসাব করে যেটুকু বুঝতে পারলাম, পতিতালয়ে যারা জন্ম নেয় এদের কিন্তু ডান কান বাম কাজে কোনো একামত আজানের ব্যবস্থা নাই। জন্মের পর ডান কানে আজান একামতের পরিবর্তে পতিতাদের আওয়াজ গিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই আওয়াজই তাদের কানে ভাসতেছে। এই জন্য মুখ দিয়া ওই কথা বের হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ওদের তো ঠিক বললেন, বাচ্চা কাচ্চা নিজের পরিবারে যারা জন্ম নিচ্ছে এগুলো তো ঠিক আছে। আর একজন বেয়াদব বললেন, আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। এখন আমি পরে হিসাব করে দেখলাম, এখন কিছু অবৈধ বাচ্চা হয় যাদের বাপ মার কোনো পরিচয় নাই, এদেরকে পলিথিনে ঢুকায় ডাস্টবিনের কিনারে ফেলে দেওয়া হয়। যাদের বাচ্চা কাচ্চা হয় না, লেফলাইট করতে গিয়া ডাস্টবিনের কিনার থেকে কুড়ায় নিয়ে লালন পালন করে বাপ মার পরিচয় দিয়ে তারা বড় করে। জন্মের পর যদি ডাস্টবিনের কিনারে পড়ে থাকে, আজানার একামত কানে যায় নাই, কাউয়ার আওয়াজ গিয়েছে, এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওই কাউয়ার আওয়াজের সাথে তাদের ভালোবাসা রয়ে গিয়েছে। এই জন্য আপনার আমার সন্তানের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত যদি দিতে পারি, আপনার আমার সন্তানকে নাস্তিকের দলবল ধোঁকা দিতে পারবে না। ওদের মুখ থেকে কোনো ইসলাম বিদ্বেষী কোনো কথা বের হবে না, ঠিক কিনা? এরপরে বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, সন্তানটাকে কোন একজন আল্লাহওয়ালার জবান থেকে সুন্নত তরিকায় মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়ায়া জবানটার উদ্বোধন করায় নিবেন। সকালবেলা যদি কেউ পেঁয়াজ খায়, সন্ধ্যা পর্যন্ত যেমন তার মুখ থেকে পেঁয়াজের ঘ্রাণ পাওয়া যায়। নবী আলাইহিস সালামের সাহাবায়ে কেরামের সন্তানরা যখন জন্মগ্রহণ করতেন, আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হতো, রহমাতুল লিল আলামিন জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিতেন। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন। এমনও অনেক আলেমের দিন আছেন যারা মিথ্যা কথা বলে না, গীবত করে না, শিকায়ত করে না, পরনিন্দা করে না, চুগলখড়ি করে না, কোরআনের তেলাওয়াত পড়েন, দরুদ শরীফ পড়েন, হালাল খান। এ জাতীয় ভালো আল্লাহওয়ালার কাছ থেকে যদি আপনার আমার সন্তানের জবানটার উদ্বোধন করায় নিতে পারি, মরে যাবে, তারপরও তাদের জবান থেকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বের হবে না, ঠিক কিনা? আমি বুঝি না, এটুকু আমি বুঝি না। আমাকে 100 টুকরা করলেও আমি কোনোদিন ইসলাম ছাড়া অন্য কোথাও সাপোর্ট করবই না। অথচ আমার দেশে 90% মুসলমান, একদিনও ইসলাম ক্ষমতায় গেল না। তার মানে আমরা মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা বলি না। আর এরকম পার্থক্য হলেই তো তাকে মুনাফিক বলে। আমরা মুসলমানের দেশ বলছি, বাস্তবতা হলো আমরা কয় % মুসলমান হয়েছে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এজন্য বিনীত আহ্বান, সন্তানগুলোর প্রতি খেয়াল রাখবো। কারণ আমার সন্তানকে শীতের জন্য আমি জ্যাকেট কিনে দিয়েছি, শীতের জন্য তাকে চাদর কিনে দিয়েছি, শীত থেকে বাঁচানোর জন্য তাকে সুন্দর করে মাথার মধ্যে মাফলার পরায়া দিয়েছি। কারণ ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে যাবে। ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যদি আপনি আপনার সন্তানকে চাদর পরাইতে পারেন, জ্যাকেট পরাইতে পারেন, মাফলার পরাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি কোরআন পড়ানোর দরকার নাই? কয়েকজন বললেন আছে, আছে না নাই? যেই পরিমাণ শীতের দিনে আমাদের এই রেল মার্কেট থেকে শীতের পোশাক বের হয়, বিক্রি হয় শীতের ভয়ে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই পরিমাণ মসজিদ মার্কেট থেকে কোরআন বিক্রি হয়। প্রত্যেকটা ঘরে গিয়া দেখবেন, যতজন ততটা শীতের পোশাক, কিন্তু প্রত্যেকটা পরিবারে গিয়া দেখবেন যতজন ততটা কোরআনুল কারীম। কি রে ভাই, কথা বললেন না কেন? জনে জনে ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি শীতের পোশাক হয়, জনে জনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াতের দরকার আছে না? না, কোন জায়গায় আমরা আছি? ঠান্ডা থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে আমরা চাই না। ভাইয়েরা আমার, বর্ষার মৌসুম আসবে, খুব খেয়াল করে দেখবেন, রিংকোট নামক একটা পোশাক পাওয়া যায়। এটা দেখতে এই কাপড়ের মতন, কিন্তু তার একটা ভিতরে গুণ আছে, এটা হলো ওয়াটার প্রুফ।
কাপড়ের মতন দেখা গেল, ভিতরে পানি ঢোকে না। বৃষ্টির দিনে রিংকোট পরে রাস্তার মধ্যে চলাফেরা করবেন, বৃষ্টির পানি গায়ের উপরে পড়বে কিন্তু স্লিপ করে চলে যাবে। এই জন্য কাপড়টা হলো ওয়াটারপ্রুফ। বৃষ্টির থেকে বাঁচার জন্য মানুষগুলো এই কাপড়গুলো ব্যবহার করে। সেম কায়দায় কোরআন সুন্নাহর টিকা যদি আপনার সন্তানকে দিতে পারেন, শিক্ষা যদি দিতে পারেন, আল্লাহর ভয় নবীর সুন্নতের আদর্শ দিয়ে যদি গড়ে তুলতে পারেন, এই ফিতনার জামানায় ঘর থেকে বের হবে, সকালবেলা ঈমান নিয়ে সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ফিরবে। কিন্তু ভিতরে যদি ঈমান রক্ষা করার মতন, নাস্তিকতার ভাইরাস থেকে নিজেকে বাঁচানোর মতন, শয়তানি চক্রান্ত কুলুকে বোঝার মতন মেমোরিতে যদি জ্ঞান থাকে, রিংকোট যেমন পানির থেকে বাঁচায় দেয়, এই কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর জ্ঞান নাস্তিকতার ভাইরাস থেকে আপনাকে আমাকে বাঁচায় দেয়। আমার দেশে বহু মুসলমানের সন্তান নাস্তিকের মতন কথা বলে। তার মানে তার ভিতরে আমাদের মোবাইলগুলোতে দেখবেন একটা সফটওয়্যার, কিছুদিন আগে শোনা যেত শুরুর দিকে যে ওই মোবাইলের কম্পিউটারের ভিতরে নাকি ভাইরাস থাকে। তো এটা পিন লাগায় দিলে অ্যান্টিভাইরাস একটা করে সফটওয়্যার দেওয়া থাকে। এই সফটওয়্যারগুলো আপনাকে ভাইরাস থেকে দূরে রাখবে। মোবাইলকে রক্ষা করলেন ভাইরাস থেকে, আর আপনি আমি যেই সেই পরিবেশে মিশতেছি, যেমনে তেমনে চলছি, যেমনে তেমনে খাচ্ছি, যার তার কথা শুনতেছি, আপনার আমার ঈমানকে রক্ষা করার জন্য মাথার মধ্যে তেমনি কোরআন রাখতে হবে, নইলে ঈমান রক্ষা করা সম্ভব। আজ আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, সূরা ফাতিহা পড়তে পারি না, কালেমাটাও পর্যন্ত পড়তে পারি না, অথচ তার কাছে খালি কোরআন সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে গিয়ে দেখবেন ওর চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, হুজুরের চাইতে খারাপ মানুষ। কি গো, কথা বলছেন না কেন? অথচ প্রসাব করে পানি খরচ করতে জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না, অথচ কোরআন সুন্নাহর কি সুন্দর ব্যাখ্যা দেয়। হুজুরদের পায়ে পায়ে ভুল ধরে, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার মনে বড় জালারে পাঞ্জাবওয়ালার গানও ধরে। তার মানে সে আল্লাহর বান্দার ভিতরে যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত থাকতো, সেই লোকগুলোর মুখ থেকে এবার এ জাতীয় ইসলাম বিদ্বেষী কথাবার্তা বের হতো না। অল্প কয়েকদিন আগে একজন নাস্তিক আমাকে মোবাইলে দাওয়াত দিচ্ছে তার কাছে ইসলাম শেখার জন্য, অথচ তিনি নামাজ পড়েন না। আমি নিজেও দেখেছি প্রচার করে, পানিও খরচ করে না, ইসলামের কোনো ধার ধারে না, অথচ তিনি আমার মতন একজন মানুষকে ইসলাম শেখাতে চায়। তার মানে তার ভিতরে ভাইরাস থেকে বাঁচার মতন সফটওয়্যার কোরআনটা নাই। এই জন্য সেই ভাইরাসে আক্রান্ত হয়ে ওইটাকে সঠিক মনে করে আর একজনের ভিতরে এই ভাইরাসটা ঢুকায় দিতে চায়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে বাঁচাতে হবে। আমাদের দিনগুলো যা চলে গেল, মোটামুটি একটু চলেই গেল, কিন্তু সামনের দিনগুলো বড় ক্রিটিক্যাল, সামনের দিনগুলো বড় ভয়াবহ, সামনের দিনগুলো বড় কঠিন হয়ে আসতেছে। এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআন সুন্নাহর আদর্শবান বানাতে হবে। আমি একথা আপনাকে কখনোই বলছি না যে আপনার সন্তানকে মসজিদের কোণার মোল্লা বানায় রাখেন, আমি বলছি না আপনার সন্তানকে মুয়াজ্জিম বানায় রাখেন, আপনি বলছি না আমি আপনার সন্তানকে শুধু ইমামতির চাকরির মধ্যেই সীমাবদ্ধ রাখেন। আমি একথা বলতে চাই, আপনার সন্তান